তো এই বেটি কোন দলের লোক, তো একটু শুনুন কথাগুলো। আসলে কি এটি জামাত ইসলামের না অন্য কোনো দলের আমার জানা নাই। তো আসলে আপনারা একটু আমাকে বলবেন। আর তার কি কে শিখাই দিতেছে নাকি আমার একটু বুঝে আসে না। তো আসলে ভাইটি খুব সুন্দরভাবে কথাগুলো বলতেছে, আমার তাই খুব ভালো লাগছে। তো আসলে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। ইসরাক কি বৈধ? আমরা কি ইসরাককে ভোট দিছি? যে মেয়র হয়েছে ওর আবার কে শপথ? ওই কে মেয়র? ওই বৈধ কেমন হইলো? আপনি 6 বছর আগে নির্বাচনে গেছেন, নির্বাচন ফেল করছেন না পাস করছেন? যে সরকার আসলে সরকার আমল আপনি ফেল করছেন না? উনি যে মেয়রের কাজ করতেছে, আমার আইনের লোক বানান, দেশের একজন বিশিষ্ট বানান, আমি ইসরাককে হনে নামা দিব। ওর তো আমরা ভোট দিই নাই। ওই মেয়রের লোক করতেন। ওই যে নগর ভবনে যা বইলো, কার উদ্দেশ্যে যা বইলো? শেখ হাসিনা তো অবৈধভাবে নির্বাচন করার ক্ষমতা আছে, তাও তো শপথ কাটছে নাকি? অত শপথ কাটে নাই। ওর পেটে কত খিদে আলা বুঝেন? ওরা দেশটার কি করবো? আসিফ মাহমুদ এই কথা কইছে শপথ পাঠ করা যাবে না, এর কারণে কারণ নির্বাচনে তো অহে নাই, আর নির্বাচনের মাধ্যমে তো ইসরাক আহে নাই মেয়র। যদি ইসরাকে নির্বাচনের মাধ্যমে পাস করতো তাহলে আসিফ মাহমুদের বাপে ওরা শপথ পাঠাইতো। আসিফ মাহমুদ চিন্তা করে অত নির্বাচন করে না, ওরা আবার কে শপথ করাইবো? আপনি আমার বুঝান। আমি তো একটা সাধারণ মানুষ, যে আরে ভোট দিব, একটা কমিশনার যদি ভোট দেয় কমিশনার শপথ কাটবো, কিন্তু কমিশনার যখন ভোট না পাই আর কমিশন নিতে পারবো, বাপের ক্ষমতা আছে। আমি কোনো নেতা, আমি সাধারণ পাবলিক, খুব ভিতরে তো রাখতে পারতেছি না। আপনি সাধারণ মানুষ 5 আগস্ট পর আওয়ামী লীগ আর বিএনপি দেখায় নাই, আর জামাত ইসলাম দেখায় নাই, দেখছে কি দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশে জনগণ বাঁচাও, এই জিনিসে যাবে পড়ছে। আর আজকে হনে ছাত্র আন্দোলন, অমুক আন্দোলন, বিএনপি আন্দোলন। এটা আপনারা সকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।